আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ আমাদের থেকে কম না, কোনো অংশে কম না। এটাকে আমরা রেসপেক্ট করি। আপনারা এতক্ষণ আমি দেখলাম অনেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, একদম ভিতরের কথাগুলো বলেছেন, যা অত্যন্ত কার্যকর এবং মূল্যবান। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী যে একটি কঠিন সময় আইনশৃঙ্খলা বাহিনী পার করেছে, আমি 5 আগস্ট পরবর্তী র্যাব 10 রায়গঞ্জ ওখানে দায়িত্বে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 25 সালের জানুয়ারিতে আমি এখানে জয়েন করি। এখানে আসার পর থেকে শুরুর দিকে যে এলাকার যে পরিস্থিতি ছিল, আপনারা নিজেরাই বলেছেন এখন পরিস্থিতি অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আপনাদের যে কনসার্ন, যে সচেতনতা দেখলাম, এই মোহাম্মদপুর আবার সুখের সম্মানের মোহাম্মদপুর হবে। এই মোহাম্মদপুরে আপনারা জানেন আমি যতবার আপনাদের সাথে সামনে কথা বলেছি, বড় বড় অভিযান নিয়ে সন্ত্রাসী ধরার পরে, অস্ত্রবাদ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পরে আমি যে কথাগুলো সবসময় বলি, মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। আমি জেনেভা ক্যাম্পে অপারেশন করেছি, কিশোর গ্যাং ধরেছি, আমি ওখানে বলেছি জেনেভা ক্যাম্প অপরাধীদের জায়গা না। জেনেভা ক্যাম্পে ভালো মানুষ থাকতে হবে। যদি জেনেভা ক্যাম্পে থাকবা, মাদক বিক্রি করবা, কিশোর গ্যাং সন্ত্রাসী করবা, তুমি জেনেভা ক্যাম্পে থাকতে পারবা না। সন্ত্রাসীদের প্রতি আমাদের $0 মেসেজ। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার। মোহাম্মদপুর এটা আমি খুবই আশাবাদী। আপনাদের এই যে এত কনসার্ন, এত সুন্দর সুন্দর পয়েন্ট আপনারা দিয়েছেন, আমি মাননীয় কমিশনার সাহেবকে অনুরোধ করবো, তার আপনি এই এলাকায় বিট পুলিশিং, মহল্লা ভিত্তিক এই কমিউনিটি সহযোগিতা নিয়ে, জনগণের এই কনসার্ন, শ্রদ্ধা, জনগণের সাপোর্ট সহযোগিতা নিয়ে বিট পুলিশিং কমিটি করবেন ইনশাল্লাহ। এই কমিটি আমাদের যে কাজ, এই কাজ অর্ধেকের বেশি করে দেবেন। আমরা তথ্য পেলে সন্ত্রাসীকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসি। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা টিম কাজ করছে। কয়টা লোক খারাপ? একটা সমাজে 100 জনের মধ্যে কয়জন খারাপ? বেশি লোক না। এই যে আপনারা কষ্ট করে কাজ করে এখানে এসছেন, আমাদের সহযোগিতা করছেন, তার মানে কাজ অর্ধেক হয়ে গেছে। ইনশাল্লাহ কাজ অর্ধেক হয়ে গেছে। আমরা র্যাব, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা দেখেছেন, আপনারা যখন দেখেছেন, আমরা যখন দেখেছি আপনাদের পেয়েছি, আপনারা যখন দেখেছেন আমরা সবসময় আপনাদের সাথে। বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে যেহেতু আমরা 5 আগস্ট পরের পরিস্থিতি আমরা উত্তরণ করে আজকের এই ভালো অবস্থানে নিয়ে আসতে পেরেছি, ইনশাল্লাহ যে কোনো চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বাহিনী গ্রহণ করতে সক্ষম। আপনাদের এই সহযোগিতার মনোভাব আমি স্যালুট জানাই। এটা অব্যাহত থাকলে সবই সম্ভব। কোনো সন্ত্রাসী, কোনো অপরাধী, কিশোর গ্যাং মোহাম্মদপুরে থাকতে পারবে না। তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এটাই হলো ফাইনাল মেসেজ। আপনাদের সার্বিক সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ পাবো। তবে একটা অনুরোধ আমি বলবো, দয়া করে নিজেদের মধ্যে দলাদলি করে ভালো মানুষ সম্পর্কে রং তথ্য কাউকে দিবেন না। যিনি অপরাধী তার তথ্যটা দয়া করে দেন। আপনার তথ্য পাওয়ার পরে আমিও যাচাই করি, বাংলাদেশ পুলিশ যাচাই করে, ঊর্ধ্বতন অফিসার অপারেশন করার আগে ডিবি যাচাই করে, সকল গোয়েন্দা সংস্থা যাচাই করে। আপনি যদি একটা রং তথ্য দিয়ে কোনো আইন শৃঙ্খলার কোনো সদস্যকে যদি বিভ্রান্ত করেন, তাহলে আপনার গ্রহণযোগ্যতা আপনি নষ্ট করে ফেলবেন, ঠিক কিনা? দয়া করে এটা একটা ইমানই দায়িত্ব। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে একটা অপরাধী সম্পর্কে তথ্য দিচ্ছেন, তার মানে কি? আপনি ইমানই দায়িত্ব পালন করতেছেন, সমাজের 10 জনের উপকার করতেছেন। এই উপকারের মধ্যে আপনি কেন খুঁত রাখবেন? এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চানা দিলে এটা দুধ থাকে? ভালো কাজ সবসময় 100% ভালো হওয়া উচিত, তাই না? তো এই প্রত্যাশা থাকবে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান
যারা মোহাম্মদপুর থানা আয়োজন করছে